Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today I am going to discuss Physics paper 2018 solved part 1. Chalo, let's start. First question. A particle of mass m is attached to a string and is rotating in a vertical circle. ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে a particle is rotating in a vertical circle. তাহলে আমি আঁকছি, দেখো দেখো ভালো করে দেখো, দেখো এটা হচ্ছে পার্টিকেলটা। তাহলে ও ভার্টিক্যালি মুভ করছে, ঠিক আছে? তাহলে ভার্টিক্যালি যদি মুভ করে, উপরের দিকে টেনশন টি, নিচের দিকে মাস এমজি বা ওয়েট, হ্যাঁ ওয়েট এমজি, সেন্ট্রিপিটাল এদিকে, সেন্ট্রিপিটাল কি ওকে ধরে রাখছে আর সেন্ট্রিফিউগাল ওকে ঘোরাচ্ছে, ঠিক আছে? চলো, বুঝতে পেরেছো? তাহলে অপশন কি হবে? অপশন ডি। টু সারফেস, ভালো করে দেখো, টু স্পিয়ার of radius of same radius and same mass are rolling in a inclined plane. চলো একটা inclined plane দেখি, inclined plane দেখো, এটা হচ্ছে একটা inclined plane। এই inclined plane এর দেখো, যদি এইখানে একটা স্পিয়ার ধরি আর এইখানে একটা স্পিয়ার ধরি, দুটো স্পিয়ার, দুটোরই কি হবে, এগুলো কিন্তু পরপর আছে, ঠিক আছে? আমি পিছনে আঁকলাম বলে পিছনে আছে তা না, ও কিন্তু পরপর আছে। আমি আর এটা হচ্ছে হলো স্ফিয়ার, একটা সলিড আর একটা হলো, পিছনে না, এটা কিন্তু একসাথেই দুজনকে ছাড়ছে, ঠিক আছে? একটা সলিড একটা হলো স্ফিয়ার। আর আমি এটা কি করছি, এটা ক্রস সেকশন কেটে নিলাম, ক্রস সেকশন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ক্রস সেকশন, কিন্তু স্পিয়ার হলে কি হবে, হলো স্পিয়ার হলে এই ফুটোটাও কিন্তু দেখা যাবে না, ফাঁপা হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সলিড। তাহলে দেখো ভালো করে দেখো, মোমেন্ট অফ ইনারশিয়া ফর সলিড, মোমেন্ট অফ ইনারশিয়া ফর সলিড কি হবে, 2mr² বাই 5, আর মোমেন্ট অফ ইনারশিয়া ফর হলো কি হবে, 2/3mr²। তাহলে কার মোমেন্ট অফ ইনারশিয়া বেশি? হলোর মোমেন্ট অফ ইনারশিয়া বেশি। হলোর বেশি হলে রেজিস্ট্যান্স কার বেশি? রেজিস্ট্যান্স হলোর বেশি। তাহলে কে আগে পড়বে? সলিড আগে পড়বে, হলো বেশি রেজিস্ট্যান্সের জন্য পরে পড়বে। তাহলে অ্যান্সার হলো ওয়ান রিচেস বেস আর্লিয়ার, না সলিড ওয়ান রিচেস বেস আর্লিয়ার, অপশন বি, ঠিক আছে? কি করে হলো বুঝতে পারলে? চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখি, আ বডি অফ মাস 50 kg has a momentum of 1000 kg meter per second. Its kinetic energy is, তাহলে ওর কাইনেটিক এনার্জি কি হবে দেখো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv², এটা আমরা সবাই জানি। এবার এটাকে আমি মোমেন্টাম ফর্মে কি করে লিখবো দেখো, ভালো করে খেয়াল করো, হাফ mv ইন্টু ভি, ভালো করে দেখো। তাহলে আমি এটা কি মোমেন্টাম ফর্মে লিখছি, হাফ mv মানে পি ইন্টু ভি, এটাকে আমি লিখতে পারি এই ফর্মটাতে। এবার দেখো, তুমি এই ফর্মে আমাকে ভেলোসিটিটাকেও সরাতে হবে, তাহলে এমন কিছু করব যাতে আমার ভেলোসিটিটাও সরে যায়। তাহলে কিভাবে এই ডেরিভেশনটা আনবো দেখো, ভালো করে খেয়াল করো। যদি আমি এখানে করি হাফ
পি স্কোয়ার, যদি পিটাকে স্কোয়ার করি তাহলে কি হবে, রাফে করছি দেখো ভালো করে শোনো, পিটাকে স্কোয়ার করলে এমভি ইন্টু এমভি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার। ভালো করে খেয়াল করো, এইখান থেকে এরপর থেকে কি করছি, এমভি ইন্টু এমভি, তাহলে কি হলো পি স্কোয়ার মানে এমভি ইন্টু এমভি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার। আর আমার কি চাই, আমার চাই এম ভি স্কোয়ার। তাহলে যদি আমি এম ভি স্কোয়ার চাই তাহলে পি স্কোয়ারের যাওয়ার পরে আমি যদি এখানে একটা এম ডিভাইড করে দিই তাহলে কি হলো, এম ভি স্কোয়ার হয়ে গেল না। তাহলে পি স্কোয়ার বাই এম যদি করি তাহলে এই ফর্মটা পেলাম না আমরা, কি ফর্ম পেলাম, যে পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, তাহলে এই ফর্মটা আমরা কিভাবে লিখবো এখন দেখো, এবার আমরা লিখবো কাইনেটিক এনার্জি দিয়ে, কিরকম, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার মানে মোমেন্টামের স্কোয়ার 10 কিউব তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু মাস কত 50। চলো তাহলে কি হলো 10 টু দি পাওয়ার 6 বাই 100, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 4 জুল। ঠিক আছে, তাহলে অপশন সি 10 টু দি পাওয়ার 4 জুল। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 আমরা কিভাবে করব দেখো, অঙ্কটা পড়ি। An object is projected vertically upward with a velocity 100 meter per second. The time after which it will strike the ground, তাহলে কত সময় পর নিচে আসবে সেটা দেখব। তাহলে তুমি যদি দেখো এখানে একটা, ভালো করে খেয়াল করো, এখানে একজন, ঠিক আছে, এখানে একজন কি করছে না, ভালো করে দেখো, এই হচ্ছে একটা ছেলে, ঠিক আছে, এই হচ্ছে একটা ছেলে, ও কি করছে, এই দেখো এই হচ্ছে ছেলেটা, ঠিক আছে, ও কি করছে, ও একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মেরেছে। ভালো করে খেয়াল করো, এই ছেলেটা ওই বলটাকে উপরের দিকে ছুঁড়ে মেরেছে। দেখো উপরের দিকে ছুঁড়ে মারলে বলটা কি হবে, একটু কালার করে নি, জুতোটা ভালো লাগছে না, সাদা সাদা ফ্যাকাসে লাগছে, হ্যাঁ কালার্ড হলো। চলো চলো, এই বলটাকেও উপরের দিকে ছুঁড়ে মেরেছে, আমি অবজেক্টটাকে বল ধরলাম, ভালো করে খেয়াল করো। দ্য টাইম আফটার হুইচ ইট উইল স্ট্রাইক, তাহলে আমাকে গিভেন কি কি দিয়েছে, ইউ বলে দিয়েছে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড গিভেন। এবার আমি কি জানি, আমার ফর্মুলা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই ফর্মুলাটা জানি। এবার দেখো ভালো করে, ভি কত, আলটিমেটলি দেখো এখান থেকে একটা বলকে যদি ছোড়া হয় এখানে গিয়ে কি হবে, ও ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে, তারপরে তো আবার পড়া শুরু করবে। উপরে গিয়ে যদি ভেলোসিটি 0 না হয় ও তো উঠতে থাকবে, আরও ভেলোসিটি আলটিমেট 0 হলেই তো আবার পড়তে শুরু করে দেবে। তাহলে ভি ইকুয়াল টু 0, ইউ, ইউ হচ্ছে 100 মাইনাস, কেন মাইনাস, উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে জি, জি হচ্ছে -10, ঠিক আছে, সরি ইউ হচ্ছে 100, ঠিক আছে, জি হচ্ছে -10, ইউ হচ্ছে +100, উপরের দিকে যাচ্ছে বলে, সরি হ্যাঁ উপরের দিকে যাচ্ছে বলে মাইনাস জিটি, একদিকে একজনের জন্য নিয়ে নিয়েছি মাইনাস জিটি, ঠিক আছে, আর টাইম হচ্ছে টি। তাহলে দেখো কি হচ্ছে, এই এবার টিকে ক্যালকুলেশন করবো, দেয়ারফর
10t ইকুয়াল টু 100, ঠিক আছে, 10t ইকুয়াল টু 100, তাহলে দেখো t ইকুয়াল টু 10 সেকেন্ডস। আমরা কি পেলাম? লাস্টে আমরা পেলাম কি, লাস্টে আমরা পেলাম t ইকুয়াল টু 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে টির ভ্যালু যদি 10 সেকেন্ড হয়, দেখো উঠতে টাইম কত নিচ্ছে? 10 সেকেন্ড, নামতে 10 সেকেন্ড, তাহলে টোটাল টাইম কত নেবে বলো? 2 × 10 ইকুয়াল টু 20 সেকেন্ড অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশন বি, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, a velocity time graph of two objects A and B makes angle 30 degree and 45 degree, তাহলে 30 degree আর 45 ডিগ্রি, এই দেখো ভালো করে দেখো, এই দেখো এটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা 45 ডিগ্রি, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ করেছে কত? 30 ডিগ্রি, বি করেছে 45 ডিগ্রি রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে দেখো অ্যাক্সিলারেশন অফ object A equal to alpha A equal to tan 30, acceleration of object B equal to alpha B equal to tan 45, তাহলে আমাদের কি চেয়েছে? রেশিও, তাহলে alpha A by alpha B equal to tan 30 by tan 45 ডিগ্রি, তাহলে কি হলো? tan 30 এর ভ্যালু 1/√3 ইন্টু 45 ডিগ্রির ভ্যালু 1, therefore 1:√3, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এটা হচ্ছে ফ্র্যাকচুয়াল কোশ্চেন, ঠিক আছে, ফ্যাক্টস টাইপের, ফ্যাক্টস, এটা একটু জেনে রেখে দিও। দ্য অরিজিন অফ ফ্রিকশনাল ফোর্স বাই নেচার ইজ, তাহলে ফ্রিকশনাল ফোর্স বাই নেচার কি মনে রাখবে? অ্যাডিসিভ অ্যান্ড কোহেসিভ, এটা হচ্ছে ওর অরিজিন, কি অরিজিন, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। As we go from equator to pole, the value of G, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, সমস্ত মেডিকেল এন্ট্রান্সে এই কোশ্চেনটা আসে সমস্ত, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কেমন, এটা যদি আমার আর্থ হয়, ভালো করে শোনো, এইটা হচ্ছে আমার আর্থ হলে এই পার্টটা কি, দেখো এইটা হচ্ছে আমার পোলটা আমি করলাম, ঠিক আছে, স্ট্রেট না তবুও এরকমই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ। এবার দেখো ইকুয়েটর এই বরাবর ঘুরছে, ভালো করে খেয়াল করো, মনে রাখবে আমি আঁকার কারণটাই হচ্ছে এরকম, মনে রাখবে তুমি যখন এইখান থেকে ইকুয়েটর থেকে পোলের দিকে যাবে, ঠিক আছে, স্টেটমেন্টটা লিখতে থাকো, অ্যাজ উই গো ফ্রম equator towards pole, the value of G is increased, মনে থাকবে। এদিক থেকে এদিকে গেলে বা এদিক থেকে এদিকে গেলে
ভ্যালু অফ জি ইনক্রিজেস। চলো নেক্সট কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার কি হলো? ভ্যালু অফ জি ইনক্রিজেস, অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি আছে? দ্য ডিসপ্লেসমেন্ট ওয়াই অফ দ্য ওয়েভ ট্রাভেলিং ইন এক্স ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশন ট্রাভেল করছে, ঠিক আছে, আমরা দেখেও বুঝতে পারছি যে ওয়াই দিয়ে দিয়েছে, এক্স ডিরেকশানে ও যাচ্ছে, ঠিক আছে। চলো ওকে আমার কি বের করতে বলেছে? দ্য স্পিড অফ দ্য ওয়েভ মোশন ইন মিটার পার সেকেন্ড। তাহলে দেখে নিই, তাহলে ওয়েভ স্পিড মোশন বলেছে, ওয়েভ। আরেকটা কি হয়? পার্টিকেল। এই দুটোর জন্য আলাদা আলাদা ফর্মুলা হয়, বলে দিচ্ছি আমি একটু পরেই। দেখো এখানে, দেখো খেয়াল করো কিরকম। এখানে আমি লিখি আগে y ইকুয়াল টু 10⁻⁻4 সাইন 500t মাইনাস 2x প্লাস π/4, ঠিক আছে। এর সাথে কাকে কম্পেয়ার করব? y ইকুয়াল টু a সাইন ওমেগা t মাইনাস kx প্লাস ফাই। তাহলে আমার ভ্যালুগুলো কি কি? a ইকুয়াল টু মাইনাস প্লাস 10⁻⁻4, ওমেগা ইকুয়াল টু 500, k ইকুয়াল টু 2, ফাই ইকুয়াল টু π/4। চলো এবার আমি কি বলেছিলাম? ওয়েভ বলেছিলাম, ওয়েভ মোশনের একটা ফর্মুলা হয় আর পার্টিকেলের একটা ফর্মুলা হয়। মনে রাখবে ওয়েভের ফর্মুলা হচ্ছে ওমেগা বাই কে, পার্টিকেলের ফর্মুলা হচ্ছে এ ওমেগা, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবে। তাহলে আমার অ্যান্সার কি হবে? ওয়েভ চেয়েছে যেহেতু, ওয়েভের ডাব্লু কত? 500 বাই কে কত? 2, তার মানে 250, ঠিক আছে, মনে থাকবে 250। তাহলে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে টু সাউন্ড ওয়েভ হ্যাভিং ওয়েভলেন্থ 50 সেন্টিমিটার অ্যান্ড 50.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি প্রডিউস 6 বিট পার সেকেন্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম। দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম। তাহলে ভেলোসিটি কি হবে? সবাই জানি আমরা একটা জিনিস, কি জানি বলো? v ইকুয়াল টু এন ল্যামডা, এইটা জানি। তাহলে এটা দিয়ে আমি কি বের করতে পারবো? ভেলোসিটি বের করতে পারবো। তাহলে এখানে কিরকম ভাবে? বিটস, বিটস কি বলেছে? n1 মাইনাস n2। বিটস আমরা জানি কি? ফ্রিকোয়েন্সির চেঞ্জ। তাহলে n1 মাইনাস n2। তাহলে এখান থেকে n ইকুয়াল টু কি? v বাই ল্যামডা। তাহলে বিটস কত? 6টা বিটস। নেক্সট হচ্ছে v বাই ল্যামডা 1 মাইনাস v বাই ল্যামডা 2। চলো নেক্সট হচ্ছে কি জানলাম? v ইকুয়াল টু 1 বাই ল্যামডা 1 মাইনাস 1 বাই ল্যামডা 2, এই ফর্মটা লিখতে পারি। এবার আমরা কি করব? এবার করব আমাকে ভেলোসিটি বার করতে বলেছে, তাই তো। তাহলে দেখো এখানে হচ্ছে ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 বা উপরে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, ঠিক আছে, সরি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, ঠিক আছে। তাহলে আমি এটাকে কিভাবে করব? দেখো এখানে 6 ইন্টু, ভালো করে খেয়াল করো, ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2, ঠিক আছে, 6 ইন্টু ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 বাই কি? ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1। তাহলে এটা কি হবে? 6 ইন্টু 50 ইন্টু 50.5 বাই কত হবে? 0.5, ঠিক আছে। এইটাকে তুমি যখন ক্যালকুলেশন করবে, এইটাকে ক্যালকুলেশন যখন করবে তখন আলটিমেটলি তোমার যে ভ্যালুটা আসবে সেটা হবে 303 মিটার পার সেকেন্ড। এইটাকে ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা, মানে অপশন ডি।
ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, the velocity v of sound in air depends on the density p বা রো, সরি p নয়, ডেন্সিটি হচ্ছে রো অফ এয়ার। তাহলে আমরা কি জানি, ফর্মুলাটা কি, ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার গামা ইন্টু প্রেশার বাই গামা পি বাই রো। এই ফর্মটা জানি তো, velocity is directly proportional to gamma root over gamma p by rho, তাহলে v directly proportional to gamma root gamma, v directly proportional to root p, v directly inversely proportional to 1 by root gamma, তাহলে 1 by root rho। ঠিক আছে, 1 by root rho, তাহলে কি লিখবো, v inversely proportional to rho to the power minus half। ঠিক আছে, তাহলে অপশন সি। ঠিক আছে, এখানে আমাদের পার্ট 1 শেষ হচ্ছে। পার্ট 2 আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, পার্ট 3ও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা এক একটা করে শেষ করো, প্র্যাকটিস করো। আর যারা নতুন আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, যে এরকম ছোট 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 প্রসেসে কীভাবে মানে সলভগুলো মানে করা হচ্ছে। এই এরকম টাইপের যদি সলভ আরও চাও, যদি প্রবলেম ছাড়াও মানে হচ্ছে প্র্যাকটিস, মানে প্র্যাকটিস পেপার যদি বলি আমি, যদি 10 ইয়ার্স ছাড়াও তুমি যদি অন্য প্র্যাকটিস পেপার চাও, সেটাও জানাতে পারো যে হ্যাঁ তোমরা প্র্যাকটিস পেপার চাও, তাহলে আমি সেটাও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, টিল দেন চলো টাটা।
তাহলে টোটাল টাইম কত নেবে বলো? 2 × 10 = 20 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন বি। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো 5, a velocity time graph of two objects A and B makes angle 30 degree and 45 degree। তাহলে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি, এই দেখো ভালো করে দেখো, এই দেখো এটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা 45 ডিগ্রি। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ করেছে কত? 30 ডিগ্রি, বি করেছে 45 ডিগ্রি রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে দেখো অ্যাক্সিলারেশন of object A equal to alpha A equal to tan 30, acceleration of object B equal to alpha B equal to tan 45। তাহলে আমাদের কি চেয়েছে? রেশিও। তাহলে আলফা এ বাই আলফা বি ইকুয়াল টু tan 30 বাই tan 45 ডিগ্রি। তাহলে কি হলো? tan 30 ভ্যালু 1/√3 ইন্টু 45 ডিগ্রির ভ্যালু 1, দেয়ারফর 1:√3। ঠিক আছে, অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এটা হচ্ছে ফ্র্যাকচুয়াল কোশ্চেন। ঠিক আছে, ফ্যাক্টস টাইপের, ফ্যাক্টস এটা একটু জেনে রেখে দিও। দ্য অরিজিন অফ ফ্রিকশনাল ফোর্স বাই নেচার ইজ, তাহলে ফ্রিকশনাল ফোর্স বাই নেচার কি মনে রাখবে? অ্যাডিসিভ অ্যান্ড কোহেসিভ। এটা হচ্ছে ওর অরিজিন। কি? অরিজিন, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। As we go from equator to pole, the value of G, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। সমস্ত মেডিকেল এন্ট্রান্সে এই কোশ্চেনটা আসে সমস্ত। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কেমন। এটা যদি আমার আর্থ হয়, ভালো করে শোনো, এইটা হচ্ছে আমার আর্থ হলে এই পার্টটা কি? দেখো এইটা হচ্ছে আমার পোলটা আমি করলাম। ঠিক আছে, স্ট্রেট না, তবুও এরকমই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ। এবার দেখো ইকুয়েটর এই বরাবর ঘুরছে, ভালো করে খেয়াল করো। মনে রাখবে, আমি আঁকার কারণটাই হচ্ছে এরকম। মনে রাখবে তুমি যখন এইখান থেকে ইকুয়েটর থেকে পোলের দিকে যাবে, ঠিক আছে, স্টেটমেন্টটা লিখতে থাকো। অ্যাজ উই গো ফ্রম equator towards pole, the value of G is increased। মনে থাকবে, এদিক থেকে এদিকে গেলে বা এদিক থেকে এদিকে গেলে ভ্যালু অফ জি ইনক্রিজেস। চলো নেক্সট কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার কি হলো? ভ্যালু অফ জি ইনক্রিজেস, অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি আছে? দ্য ডিসপ্লেসমেন্ট ওয়াই অফ দ্য ওয়েভ ট্রাভেলিং ইন এক্স ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশন ট্রাভেল করছে। ঠিক আছে, আমরা দেখেও বুঝতে পারছি যে ওয়াই দিয়ে দিয়েছে, এক্স ডিরেকশানে ও যাচ্ছে। ঠিক আছে, চলো ওকে আমার কি বের করতে বলেছে? দ্য স্পিড অফ দ্য
ওয়েভ মোশন ইন মিটার পার সেকেন্ড। তাহলে দেখে নিই, তাহলে ওয়েভ স্পিড মোশন বলেছে, ওয়েভ। আরেকটা কি হয়, পার্টিকেল। এই দুটোর জন্য আলাদা আলাদা ফর্মুলা হয়, বলে দিচ্ছি আমি একটু পরেই। দেখো এখানে দেখো, খেয়াল করো কিরকম, এখানে আমি লিখি আগে y ইকুয়াল টু 10⁻⁻4 সাইন 500t মাইনাস 2x প্লাস π/4। ঠিক আছে, এর সাথে কাকে কম্পেয়ার করব, y ইকুয়াল টু a সাইন ω/t মাইনাস kx প্লাস ফাই। তাহলে আমার ভ্যালুগুলো কি কি, a ইকুয়াল টু মাইনাস প্লাস 10⁻⁻4, ওমেগা ইকুয়াল টু 500, k ইকুয়াল টু 2, ফাই ইকুয়াল টু π/4। চলো এবার আমি কি বলেছিলাম, ওয়েভ বলেছিলাম, ওয়েভ মোশনের একটা ফর্মুলা হয় আর পার্টিকেলের একটা ফর্মুলা হয়। মনে রাখবে ওয়েভের ফর্মুলা হচ্ছে ω/k, পার্টিকেলের ফর্মুলা হচ্ছে a⍵। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, ওয়েভ চেয়েছে যেহেতু, ওয়েভের ডাব্লু কত 500/k কত 2, তার মানে 250। ঠিক আছে, মনে থাকবে 250, তাহলে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে টু সাউন্ড ওয়েভ হ্যাভিং ওয়েভলেন্থ 50 সেন্টিমিটার অ্যান্ড 50.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি প্রডিউস 6 বিট পার সেকেন্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম, দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম। তাহলে ভেলোসিটি কি হবে, সবাই জানি আমরা একটা জিনিস, কি জানি বলো, v ইকুয়াল টু n ল্যামডা, এইটা জানি। তাহলে এটা দিয়ে আমি কি বের করতে পারবো, ভেলোসিটি বের করতে পারবো। তাহলে এখানে কিরকম হবে, বিটস, বিটস কি বলেছে, n1 মাইনাস n2, বিটস আমরা জানি কি ফ্রিকোয়েন্সির চেঞ্জ, তাহলে n1 মাইনাস n2। তাহলে এখান থেকে n ইকুয়াল টু কি v/ল্যামডা, তাহলে বিটস কত 6টা বিটস। নেক্সট হচ্ছে v/λ1 মাইনাস v/λ2। চলো নেক্সট হচ্ছে কি জানলাম, v ইকুয়াল টু 1/λ1 মাইনাস 1/λ2, এই ফর্মটা লিখতে পারি। এবার আমরা কি করব, এবার করব আমাকে ভেলোসিটি বার করতে বলেছে, তাই তো। তাহলে দেখো এখানে হচ্ছে λ1 ইন্টু λ2 বা উপরে λ1 মাইনাস λ2, ঠিক আছে, সরি λ2 মাইনাস λ1, ঠিক আছে। তাহলে আমি এটাকে কিভাবে করব, দেখো এখানে 6 ইন্টু, ভালো করে খেয়াল করো, λ1 ইন্টু λ2, ঠিক আছে, 6 ইন্টু λ1 ইন্টু λ2 বাই কি λ1 মাইনাস λ2 মাইনাস λ1। তাহলে এটা কি হবে, 6 ইন্টু 50 ইন্টু 50.5 বাই কত হবে 0.5, ঠিক আছে। এইটাকে তুমি যখন ক্যালকুলেশন করবে, এইটাকে ক্যালকুলেশন যখন করবে, তখন আলটিমেটলি তোমার যে ভ্যালুটা আসবে সেটা হবে 303 মিটার পার সেকেন্ড। এইটাকে ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা, মানে অপশন ডি। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, the velocity v of sound in air depends on the density p বা রো, সরি p নয়, ডেনসিটি হচ্ছে রো অফ এয়ার। তাহলে আমরা কি জানি, ফর্মুলাটা কি, ভেলোসিটি ইকুয়াল টু √/gamma ইন্টু প্রেশার বাই
গামা পি বাই রো, এই ফর্মটা জানি তো, velocity is directly proportional to gamma root over gamma p by rho, তাহলে v directly proportional to gamma root gamma, v directly proportional to root p, v directly inversely proportional to 1 by root gamma, তাহলে 1 by root rho, ঠিক আছে, 1 by root rho, তাহলে কি লিখবো, v inversely proportional to rho to the power minus half, ঠিক আছে, তাহলে অপশন সি, ঠিক আছে। এখানে আমাদের পার্ট 1 শেষ হচ্ছে, পার্ট 2 আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, পার্ট 3ও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা এক একটা করে শেষ করো, প্র্যাকটিস করো, আর যারা নতুন আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, যে এরকম ছোট 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 প্রসেসে কীভাবে মানে সলভগুলো মানে করা হচ্ছে, এরকম টাইপের যদি সলভ আরও চাও, যদি প্রবলেম ছাড়াও মানে হচ্ছে প্র্যাকটিস পেপার যদি বলি আমি, যদি 10 ইয়ার্স ছাড়াও তুমি যদি অন্য প্র্যাকটিস পেপার চাও সেটাও জানাতে পারো, যে হ্যাঁ তোমরা প্র্যাকটিস পেপার চাও, তাহলে আমি সেটাও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। টিল দেন চলো টাটা।